গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হোক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হাজব্যান্ড নিয়ে চলে এসছে সরপুঁটি, দেখতে পাচ্ছ কত বড় বড় সরপুঁটি, তো কাটিয়েই নিয়ে এসছে। এবার মাছে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে দেবো, রান্নাটা সরষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি এক পিঠটা উল্টিয়ে দেবো। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। সরপুঁটি মাছের পেটে ডিম ছিল। তাই? মাছটা একদম ভালো টাটকা মাছ ছিল। এবার মাছের মাথাগুলো দিই। ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, জিরেটা ভাজা হয়ে গেছে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, একেবারে কুচি কুচি করে কেটেছি। একটু ভাজা ভাজা হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ একটু ভেজে নেবো। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এক এক করে উপকরণ দিয়ে দেবো। এখানে 1.5 চামচ লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরই মধ্যে আদা রসুন লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম। সামান্য একটু জল অ্যাড করব, যাতে মশলাটা ভালো করে কষানো যায়। এবার কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরই মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরই মধ্যে এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রাখবো। আরও কিছুক্ষণ আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটতে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোলের মধ্যে মাছগুলো একটু ডুবিয়ে দেবো। মাছ দেওয়া হয়ে গেছে। এবার মাছ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি ফোটাবো। মাছ দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটানো হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো। নামিয়ে ফেলবো। যেহেতু এটা সরপুঁটি মাছের রসা হচ্ছে, ওই জন্য আমি বেশি ঝোল রাখিনি, একটু মাখো মাখো টাইপের রেখেছি। একেবারে কমপ্লিট। তো দেখলে বন্ধুরা, আজকে আমি বানিয়ে ফেললাম সরপুঁটি মাছের রসা। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। এই রেসিপিটা সত্যিই খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর তোমরাও সবসময় ভালো থেকো।